হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বেগুন আলু মাছের ঝোল করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমি একটা বেগুন কেটে নিয়েছি আর কেটে নিয়েছি দুটো আলু, নিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি। কয় পিস মাছ নিয়ে নিলাম, এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তারপর তেল গরম হলে একে একে মাছগুলো ছেড়ে দেব, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। সব মাছ উঠিয়ে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফুটে গেলে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা 1 চামচ। এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। আলুটা আমরা একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে। ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে দেব ভালো করে, দিয়ে আবার 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব জলটা যদি অনেকটা কমে আসে, এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো হালকা করে মিশিয়ে নেব। এবার ঢেকে দেব যাতে বেগুনগুলো একটু কমে আসে। এবার ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নেব আবার। দেখুন বেগুনটা অনেকটা কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব আবার। দেখুন বেগুনগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে টমেটোটা নরম হয়ে আসে। দেখুন টমেটো নরম হয়ে গেছে আর আমার এদিকে আলু বেগুন দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। সাথে দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে আমি আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মাছের ফ্লেভারটা চলে আসে তরকারির মধ্যে। দেখুন আমার মাছ বেগুন রান্না শেষ। কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আপনারা বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।